ফরজ ওয়াজিব আমল করব জান্নাত পাওয়ার জন্য, সুন্নতে মুআক্কাদার আমল করব নবীজির শাফাআত পাওয়ার জন্য। এই চারটা আমলের মধ্যে স্বার্থ লুকায়িত আছে, আরেকটা আমল আছে ওটার মধ্যে কোনো স্বার্থ লুকায়িত নাই। ওই আমল হলো রাত জেগে জেগে নফল ইবাদত করা। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নফল ইবাদত যদি বান্দা না করে সে জাহান্নাম থেকে বাঁচবে, নফল ইবাদত যদি বান্দা না করে সে জান্নাতে যাবে, নফল ইবাদত যদি বান্দা না করে রাসূল পাকের শাফাআত পাবে। আমার বান্দা, আমার বন্ধুগণ ভালো করে শোনেন, এই চারটা কাজের মাধ্যমে যদি সে আল্লাহ তাআলার জান্নাতে যাইতে পারে, নবীজির শাফাআত পেতে পারে, জাহান্নাম থেকে যদি বাঁচতে পারে, তাইলে নফল ইবাদতের প্রয়োজন কি? নফল ইবাদত কেন করবে? নফল ইবাদত কেন করবে? আল্লাহর নবী বলে, ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। এই নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার বন্ধু হইয়া যায়। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তসলিমা সাল্লাল্লাহু আলা ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের এই এলাকায় সুন্নি আকীদা, কইমি আকীদা, জামাতে আকীদা, বিভিন্ন আকীদা পোষণকারী ভাই আছে না নাই? বলেন আছে না নাই? দুরূদ শরীফ নিয়ে কি কারো বিদ্বেষ আছে? কোন আকীদার ভাই কি বলে দুরূদ শরীফ পড়া যাবে না? বলেন না, কেউ বলে? তো দুরূদ শরীফের আওয়াজে তো মনে হয় হুজুর যা হওয়ার ওয়াজ হয়ে গেছে, আর দরকার নাই, নাকি? আল্লাহর হাবিবের দুরূদ শরীফ যখন আপনি এখানে বসে পড়বেন, আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতাতিন, রাসূল পাকের দরবারে কোনো মাধ্যম ছাড়া আল্লাহ নূর নবীর কদমের মধ্যে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ বলুন। নবী পাকের দুরূদ শরীফ যদি এই অবস্থা হয়, তাইলে আপনারা আর সামনের দিকে আগাবেন কেমনে? আমি কমিটির কারা? কমিটির কেউ নাই? তোমার কমিটির লোক কে? এখানে কমিটির লোক নাই? আচ্ছা, এগুলা মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি আসো না? বাচ্চা ঠিক আছে, বাচ্চাগুলা সব লই যায়, পিছে দিয়ে লই যাও, বাচ্চা তুলি দাও, মুরব্বীদেরকে একটু সামনে দাও, একটু মুরব্বীরা কষ্ট করে, একটু মুরব্বীরা সামনে আসেন না। আসতে পারবেন না একটু সামনের দিকে? একটু কষ্ট হই বাড়ি, আসেন না। মাশাআল্লাহ, আসেন একটু, সবাই আসেন কষ্ট করে। এখন আগুন ধরলে দূর মারি চলে আসতেন না? যে জায়গায় বসছেন ওই জায়গায় যদি আগুন ধরতো তাহলে একটা দূর মারি পলাই চলে যেতেন না? মনে করেন ইমানের আগুন লেগে গেছে, মনে করেন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবার তুমি এক কাজ করো, এদিকে তাকাও, বাচ্চাগুলার যেমনে পারেন তুমি কন্ট্রোল করো, আর নাইলে এগুলার জায়গা মতো ডেলিভারি দিয়ে দাও, চলে যাক। কৃপণতা ছেড়ে দিয়ে নবী পাকের মহাব্বত নিয়ে
অন্তর খুলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ হাবিবি খালকি তাদুয়ে বরগজিদা যুল জালালি পাক ভি হাম তাদুয়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা দনে যদি ধনী হইতাম যেতাম সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া মুহাম্মাদু সাইয়্যিদুল কওনাইনি ওয়াস সাকলাইন ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজামিন সালাতুন ইয়া বলগল উলা বিকমালিহি কশফা দুজা হসনত জমিউ হিসালিহি বলগল উলা বিকমালিহি হসনত জমিউ হিসালিহি জীবনী হাব কে আপনার দীদার ইয়া রাসূলুল্লাহ ইয়া শাই রয়েছি মোরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ বলগল উলা বিকমালিহি কশফা দুজা বিজমালিহি হসনত জমিউ হিসালিহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وربي صل وسلم وبارك عليه الحمد لله মদিনাতুল আউলিয়া চট্টগ্রাম শরীফ চট্টগ্রাম স্থান কোথায় এটা
ইস্পাহানি কমিউনিটি সেন্টার জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আল হাসনাইন তরুণ সংঘের ব্যবস্থাপনায় আজকের এই বিশাল পবিত্র জশ্ন জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহায়ে আজম উদযাপন উপলক্ষে আজিমুশ শান 12তম নূরানী মাহফিল 2025 আজকের আজিমুশ শান মাহফিলের সম্মানিত সভাপতি এন আল আমিন হাসকা ফেলার স্বনামধন্য চেয়ারম্যান গাউসুল আজম জামে মসজিদের খতিবে মুকাররম আলহাজ আল্লামা আব্দুল নবী আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী, আমার আগে আলোচনা করেছেন বারিয়া দরবার শরীফের শাহজাদা ওয়াজ ও শির বয়ান ফাজিল নওজওয়ান মাওলানা মোহাম্মদ সৈয়দুল বারি মাদ্দাজিল্লুহুল আলী। আলোচনা করেছিলেন অক্সিজেন চট্টগ্রাম মডেল মাদ্রাসার স্বনামধন্য সফর মাওলানা মোহাম্মদ হাসান রাজা আজিজি দামা ইকবালুহু। মঞ্চে আসীন রয়েছেন ইস্পাহানি কমিউনিটি সেন্টার জামে মসজিদের স্বনামধন্য পেশ ইমাম মুজাহিদ মিল্লাত আল্লামা হাফিজ নুরুল কাদের সাহেব মাদ্দাজিল্লুহুল আলী। এছাড়াও আসীন বাবা চাচার সমতুল্য পরম সদ্দীয় মুরব্বিয়ানে আজম, অরুণ প্রাণীর তরুণ যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছেন আবার পর্দানশীন আম্মা জানেরা, সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করি, সবাই একটু তাজিম ভালোবাসা নিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করি আফতাবে নবুয়ত শাহিন শাহি রিসালাত সুলতান মদিনা সৈয়দুস সাকলাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী দরবারে নববী শরীফে সালামি পেশ করি বুজুর্গানে দ্বীন আউলিয়া কিরামের দরবারে শুকরিয়া আদায় করি অত্র সংগঠন তথা এলাকার সর্বস্তরের মুসলমান ভাই সকলে। আসলে দীর্ঘ সময় ধরে আমার ভাই সৈয়দুল বারি অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন, এরপরেই তো আর আলোচনার প্রয়োজন আছে আমার মনে হয় না। তারপরও কমিটি যেহেতু শিডিউল দিয়েছেন তাইলে তো মনে না হলেও করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আমি প্রথমত আপনাদের কদমে অত্যন্ত বিনয়ের সহিত আরজি পেশ করব। মাহফিলের কয়েকটা আদব আছে, বলেন মাহফিলের কয়েকটা কি আছে আদব। ওই বাচ্চাগুলোকে একটু আস্তে কথা বলে না বাবা। নাম্বার 1 মাহফিলের আদব হচ্ছে মাহফিলে আসার সময় উজু কালাম করে মাহফিলে আসা। বলেন কি করে আসা? উজু কালাম করে মাহফিলে আসা। কারণ এখান থেকে তো আপনি কিছু একটা শিখবেন।
ঠিক না? বরকতময় রজনী, জুমার রাত। আজকে কিসের রাত? এত দামিময় রজনীতে আমরা এত সুন্দর একখানা আজিম শান মাহফিলে বসছি, কিছু একটা তো নিয়েই যাব। আর যদি ইচ্ছে যদি এটাই হয় না হুজুর নিতে আসি নাই, এমনি শুনতে আইছি, তাইলে তো ওয়াজ শোনার চেয়ে ঘুম যাওয়া অনেক বড় ইবাদত। কেমন? কোন ইমানদার যখন নিয়ত করে ইশারের নামাজের পরে ঘুমিয়ে পড়বেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ তাআলা সেই উম্মতের আমল নামায় অর্ধরাতের ইবাদতের সওয়াব আল্লাহ দান করে। সুবহানাল্লাহ বলে। আর যে বান্দা সারা রাত ঘুমিয়ে ফজরের নামাজের জন্য ফজরের আজানের আগে উঠে পড়েছে, আল্লাহ তাআলা সেই বান্দার আমল নামায় পুরো রাত ইবাদতের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার বলেন তো ঘুম গেলে সওয়াব আছে না নাই? বলেন না, সওয়াব আছে না নাই? আপনারা মনে হয় ভয় পাচ্ছেন নাকি? এটা কি কোনো দলীয় সমাবেশ? মাহফিল না, মাহফিল না বাপ, মাহফিল। তো মাহফিলে তো নির্দ্বিধায় নির্ভয় আল্লাহর জিকির করবেন, কোনো ভয় পাওয়ার কোনো কারণ বলেন আছে? জবান খুলে উত্তর দিবেন। আপনার কথা বললে হয়তো আমার একটু ইচ্ছে জাগবে। প্রত্যেকটা বক্তার নিয়ম, যখন শ্রোতা যখন একটু উৎসাহ দেয় তখন বক্তার কথা বলার ইচ্ছে জাগে, আর শ্রোতা যখন এলোমেলো হয়ে যায় তখন বক্তার কথা বলার যে ইচ্ছে শক্তি সেটা নষ্ট হয়ে যায়। আমি যেটা বাস্তব কথা, প্রথমে এসে এই মাইকওয়ালার সাউন্ড সিস্টেম দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ ওনাদের সার্ভিস দেখে এখন এত বেশি ভালো লাগতেছে। খাবারে না, সার্ভিসেই দক্ষতা, অপারেটর কাবিল আছে। তোমার একটা থ্যাংক ইউ। বেটা কার বেটা? বেয়াদবি মাফ করবেন। যদি তিনটা জিনিস, টুপি, মেসওয়াক, তাসবিহ, এই তিনটা জিনিস যখন কোন মুসলিম ভাইয়ের পকেটে থাকবে না, উনি স্পট হওয়ার পরে প্রশাসন ওনার লজ্জাস্থান দেখবে উনি আদৌ মুসলমান কিনা। কথা বলেন ঠিক কিনা? লজ্জার বিষয় নয়, বুঝার বিষয়। এই জন্য প্রত্যেকটা মুসলমানের নৈতিক দায়িত্ব হচ্ছে পকেটে একটা টুপি রাখা, যেখানে দ্বীনি কথা হবে, দ্বীনি আলোচনা হবে, কোরআনের কথা হবে, হাদিসে পাকের কথা হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হবে এবং আজান হবে। ওই টাইমে যেন মাথায় টুপিটা দিয়ে সেখানে যেন তিনি আদবের সহিত দাঁড়াইতে পারে। এটার জন্য মুসলমানের পকেটে একটা টুপির দরকার আছে না নাই বাজান? তাইলে আগামীতে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন বলুন। এরপরে হচ্ছে আদব নিয়ে বসা। আলহামদুলিল্লাহ আপনারা যারা বসছেন অত্যন্ত মহাব্বত নিয়ে বসছেন, আমি দেখতেই পাচ্ছি। এরপরে হলো আমলের নিয়তে শ্রবণ করা। আমলের নিয়তে কি করা? শ্রবণ করা। অর্থাৎ যাই বলবো আমি, আমার উদ্দেশ্য থাকবে আমি আমল করব, আপনার উদ্দেশ্য থাকবে আপনি আমল করবেন। আর যদি মনে করেন যে শুধু কান দিয়ে শুনলাম ওই কান দিয়ে বের করলাম, তাইলে ওয়াজে সময় কাটায় কোনো লাভ? কথা বলেন আছে? বর্তমান পৃথিবীতে যেই কঠিন পরিস্থিতির শিকার মুসলিম উম্মাহ, এই জায়গায় ঈমান রক্ষা করা বড় কষ্ট। কথা বলেন ঠিক কিনা? দৈনন্দিন আপনি পত্র পত্রিকায়, টেলিভিশনে, অনলাইনে দেখবেন নিজের বাবাই কিন্তু পোলারেই মারে, ঠিক না? আবার নিজের পোলাই বাবারেও মারে, নিজের মেয়ে মারে মারে, মা মেয়েরে মারে, পরকীয়ায় আসক্ত হয়ে। কথা বলেন ঠিক না বেটি? মানুষ বর্বরতার ঝুঁককে হার মানাবে, যেটা ইয়ামে জাহিলিয়াতের যুগেই ছিল না, তার চেয়ে কঠিন ভাবে একজন মানুষ আরেকজন মানুষকে সামান্য অর্থ, সামান্য ক্ষমতা, সামান্য কিছু জিনিসের জন্য পাথর ছুটিয়ে ছুটিয়ে পাথর নিক্ষেপ করে মানুষ মারে। কথা বলেন ঠিক কিনা? এই জাহিলিয়ত মানুষের ভিতরে আসার পেছনে কারণ কি জানেন? মানুষ আল্লাহ তার রসুলের তরিকা ছেড়ে দেওয়ার কারণে, ঠিক কিনা? যদি কোনো মানুষের ভিতরে যদি আল্লাহ রসুলের তরিকা থাকতো, কোরআন সুন্নাহর মাপকাঠির ভিত্তিতে কোন মুসলমান যদি নিজের জীবনকে সাজাইতো,
তাহলে মুসলমানের বাচ্চার হাত কখনো আরেকজন মুসলমানকে কেটে মেরে রক্তাক্ত করতে পারত? কথা বলেন আব্বাজান, পারত? কারণ আমরা মনুষ্যত্ব হারিয়েছি, কাপুরুষত্ব জাগরণ হয়েছে, আমাদের ঈমান চেতনা দুর্বল হয়ে পড়েছে, যার কারণে আমরা এই চোখের লজ্জা হারিয়ে ফেলেছি, জবানের ভাষা হারিয়ে ফেলেছি, হাতের শালীনতা, পায়ের শালীনতা, চক্ষুদৃষ্টির শালীনতা সব কটা হারাইতে বসেছি। এজন্য মনে রাখবেন ও পৃথিবীর মুসলমান, মানুষ যদি দুনিয়ায় বসবাস করে চারটা আমল যদি করতে পারে, কাল কিয়ামতের জন্য তার ঐতিহাসিক তিনটা পুরস্কার আল্লাহ তাআলা তাকে দান করবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এক নাম্বার, কোন মানুষ যদি নিয়ত করে আজ থেকে আমি খারাপ কাজ ছেড়ে দেব, কথাগুলো বোঝা যায় চাচা? আব্বা বলেন, সবাই বুঝতেছেন? না বুঝলে আমার বলবেন। যদি কোনো মানুষ যদি নিয়ত করে আজ থেকে আমি গুনার কাজ ছেড়ে দেব, আর গুনার কাজ করব না, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। কোথা থেকে? জাহান্নাম থেকে। আর যদি কোনো মানুষ সিদ্ধান্ত গ্রহণ করে আজ থেকে আমি ফরজ ওয়াজিব আমল করব, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। আমি বলার পরে সুবহানাল্লাহ আপনারা বলতে পারবেন ইনশাআল্লাহ? মারহাবা। আর কোন মানুষ যদি সুন্নতে মুআক্কাদার আমল করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভ করবে। তাহলে বলেন আমল হলো কয়টা? চারটা। বলেন কয়টা? চারটা আমলের পুরস্কার কয়টা? তিনটা। একটা হলো জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাত লাভ করবে, নবীজির শাফাআত নসিব হবে। আরেকটা আমল আছে, কথা বুঝতে পেরেছেন? ওই আমলটা করলে আরো একটা মহা পুরস্কার পাবে, যেটা অন্য কেউ পায় না, যেটা অন্য কেউ পায় না। এবং সেই আমলটা করলে আল্লাহর ওলি হওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কি হওয়া যায়? ওলি হওয়া যায়। যেমন কোন মানুষ যদি সিদ্ধান্ত গ্রহণ করে আজকে দিনের পর থেকে খারাপ কাজের দিকে মনোযোগী হব না, এটার বিনিময়ে সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। তার জাহান্নাম থেকে বাঁচার অন্যতম উপায়, যদি সে বলে আজ থেকে খারাপ কাজ আমি করব না, ছেড়ে দেব। আর বান্দা যদি সিদ্ধান্ত যদি গ্রহণ করে আজ থেকে আমি ফরজ ওয়াজিব আমল করব, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে। আর যদি বান্দা সিদ্ধান্ত গ্রহণ করে সুন্নতে মুআক্কাদার আমল করব, আল্লাহ তাআলা তার নসিবের মধ্যে নূর নবীর শাফাআত কবুল করবে। সুবহানাল্লাহ। এবার আব্বা জান আসেন, এই চারটা আমলের মধ্যে তিনটা স্বার্থলোভী কাজ আছে। খারাপ কাজ ছেড়ে দেব জাহান্নাম থেকে বাঁচার জন্য, ঠিক কি না? ফরজ ওয়াজিব আমল করব জান্নাত পাওয়ার জন্য, সুন্নতে মুআক্কাদার আমল করব নবীজির শাফাআত পাওয়ার জন্য। এই চারটা আমলের মধ্যে স্বার্থ লুকায়িত আছে। আরেকটা আমল আছে, ওটার মধ্যে কোনো স্বার্থ লুকায়িত নাই। ওই আমল হলো রাত জেগে জেগে নফল ইবাদত করা। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নফল ইবাদত যদি বান্দা না করে সে জাহান্নাম থেকে বাঁচবে। নফল ইবাদত যদি বান্দা না করে সে জান্নাতে যাবে। নফল ইবাদত যদি বান্দা না করে রাসূল পাকের শাফাআত পাবে। আমার বান্দা, আমার বন্ধুগণ ভালো করে শুনেন, এই চারটা কাজের মাধ্যমে যদি সে আল্লাহ তাআলার জান্নাতে যাইতে পারে, নবীজির শাফাআত পেতে পারে, জাহান্নাম থেকে যদি বাঁচতে পারে, তাইলে নফল ইবাদতের প্রয়োজন কি? নফল ইবাদত কেন করবে? নফল ইবাদত কেন করবে? আল্লাহর নবী বলে, ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। এই নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার বন্ধু হইয়া যায়। কোন আল্লাহর ওলি ইবাদত ছাড়া বলি হয় না। গভীর রজনীতে
চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর ইবাদত ছাড়া, তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না, আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হওয়ার জন্য গভীর রাতের ইবাদতের দরকার আছে না নাই? আওয়াজে বলেন আছে না নাই? কোন মানুষ যদি বলেন ওলি হওয়ার জন্য ইবাদতের প্রয়োজন নাই, ওলি হওয়ার জন্য নামাজের প্রয়োজন নাই, ওলি হওয়ার জন্য নবীজির সুন্নাত তরিকতের প্রয়োজন নাই, ওলি হওয়ার জন্য একটা সাদা শালু পড়লেই চলবে, একটা কুরসি তৈরি করলে চলবে, আর কয়েকটা চুলে চালে জাটো বান্দা লোকজন দাঁড় করাইলে চলবে, কয়েকটা গরু মই যদি জবাই করি তাইলে চলবে না, না এটা হবে না। বান্দা আমার ওলি হওয়ার জন্য আল্লাহর প্রেমে পানা হওয়া লাগবে। সুবহানাল্লাহ। এইভাবে ইবাদতের মাধ্যমে যখন ওলি হয়ে যায় তার পুরস্কার কি হয়? কাল কিয়ামতের ময়দানে এই চারটা আমল করার কারণে বান্দা তিনটা পুরস্কার পাবে। কিন্তু বান্দারে নফল ইবাদত করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিরা আমার আল্লাহর দিদার লাভ করবে, আল্লাহর দিদার লাভ করবে নফল ইবাদতের মাধ্যমে। এরে খেজুর তলার খেজুর গুলা এত যে কথা কয়, একটু কন্ট্রোল করবার পারবেন না? এটি খুব ঝামেলা করতে আছে। হাই হাই রে, আমি দুটা জিনিস একটু হজম করতে কষ্ট হয়, হজম শক্তির পাওয়ার কম। আর এগুলো মাইক খারাপ বলে হজম করবার পারি না, আর এগুলো বিশৃঙ্খলা হজম করবার পারিনি। দুটো জিনিস ঠিক থাকলে আলোচনা একবারে ভালো মতো চলে। তার ভিতরে মাইক ভালো আছে কিন্তু পাবলিক তো ডিস্টার্ব করতে আছে। কথা কইও না আব্বাজান, বিরিয়ানির পোলটা করলে আগে আগে দিয়ে ভালাও, খাইয়া শান্তি হয়ে যায়, তাহলে দেখি ডিস্টার্ব করবে খুদা। তাইলে আব্বাজান নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে ইবাদত বেশি নাকি বান্দা কম করবে? কথা কয় না, বেশি না কম? আল্লাহর ওলি বাবা শাহজালাল ইবাদত বেশি করেছিলেন না কম? শাইন শাহ শ্রীকুটের ইবাদত বেশি ছিল না কম? হযরতে শাহজি রহমাতুল্লাহ আলাইহি ইবাদত বেশি ছিল নাকি কম? গৌসুল আজম মাইজভান্ডারীর ইবাদত বেশি ছিল নাকি কম? ইবাদতের দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে যদি দিদার করতে হয় বান্দার বেশি বেশি নফল ইবাদতের দরকার আছে না নাই? এইভাবে নফল ইবাদত করে আল্লাহর কাছে কত প্রিয় হয়ে যায় জানেন? এই বান্দা যখন নফল ইবাদত করবে আল্লাহর নবী বলে ওয়া ইন সালানি লা উতিয়ান্নাহু, ওই বান্দার পাওয়ার আল্লাহ তাআলা এত বাড়িয়ে দেয়। বান্দা ইবাদতের মাধ্যমে যখন বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়, আল্লাহর কাছে যেটাই চায় আল্লাহ সেটা দিয়ে দেয়। আমরা চাইলে পাই, কথা কন না আব্বাজান, পাই? পাই না, আমরা চাইলে পাই না, আল্লাহর ওলিরা পায়। এখন পার্থক্য কোন জায়গায়? ওনারা তো বান্দা, আমরাও তো বান্দা, কথা বলেন ঠিক কিনা? ওনারাও বান্দা, আমরাও বান্দা। হা হা বন্ধু, সব বান্দা এক না, কিছু বান্দা আছে আল্লাহর বন্ধু। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে পাবলিক চাও খাই না, পানিও খাই না, কেউ নড়াচড়া করে বুঝতে কিছু দিতে পারে? বসো, একবার চা পানি লেখা জোকা সব বন্ধ, বসে আলোচনা শুনো, নাইলে কাজ থাকলে অন্যদিকে গিয়ে করো। তাইলে আব্বাজান কি বলেছিলাম? এই যে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। আমরা চাইলে পাই না, বন্ধু চাইলে পাই, কারণ তারা শুধু বান্দা না, তারা আল্লাহর বন্ধু। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
এবার বলেন শুধু কি বান্দা থাকবেন নাকি বন্ধু হবেন? বন্ধু হওয়ার মন চাই কিনা? বন্ধু যদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা আছে না নাই? উপদেষ্টার মধ্যে ছোট ছোট পোলাপান পর্যন্ত উপদেষ্টা হইছে। আসিফ মাহমুদ ভুঁইয়া একটা ছেলে উপদেষ্টা হইছে না? কি বলেন, হইছে কিনা? ছেলেটা এখনো ছোট, ছোট না? আমাদের অনেক ছোট, কিন্তু বাংলাদেশের তো উপদেষ্টা, ঠিক না বেটি? তার কোনো বন্ধু যদি তারে গিয়া কয় দোস্ত ভালো একটা মন্ত্রণালয়ের তুমি উপদেষ্টা হইলা, আমি বন্ধুরে একটু ভালো করে দেখো, যদি একেবারে কাছের বন্ধু হয় তাইলে সেই বন্ধু আর সাধারণ বন্ধুকে কোনোদিন ফিরাই দিবে? কথা কন, ফিরাই দিবে? আমি গেলে ঠিকই আমারে ফিরাই দিবে। কারণ কি? আমি তার কাছের বন্ধু হতে পারি? আওয়াজে বলেন পারি? আমি তার কাছের বন্ধু হতে পারি নাই, এই জন্য আমি চাইলে পাবো না। আর তার কাছের বন্ধু যিনি, উনি যদি চায় তাকে ফিরিয়ে দিবে না। বন্ধুত্ব অনেক গভীরে চলে গেছে। এবার আব্বা জান ভালো করে খেয়াল করেন, এই বন্ধুত্বের মাধ্যমে যদি আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়, ও আল্লাহর বান্দা, আল্লাহর জমিনে আল্লাহর সাথে বন্ধুত্বের সম্পর্ক করার প্রয়োজন আছে না নাই? আমি বান্দায় বান্দায় রয়ে গেলাম, বন্ধু হইতে পারলাম না। একটা কারণ, আমি আমার চোখের সামনে খাবার আসলে আমি তালাশ করি না সেটা হালাল নাকি হারাম। পাইছি তো হারামে, খাইছি কোন হারামে খাইছি। আমার আব্বা জান হারাম হালাল বাছি নাই, যার কারণে খাওয়ার কারণে আমার দেহ নাপাক হয়ে গেছে, আমার বদন নাপাক হয়ে গেছে। আমার বদন যখন নাপাক হয়ে গেল, আমি আমার জবান খুলিয়া নাপাক জবানে আল্লাহর কাছে চাইলে পায় না। আল্লাহর ওলিদের হারাম পেটের ভিতর দেয় নাই, খাবার নাই, খাবার নাই। যার জঙ্গলে পড়ে আছে, লতা পাতা খায়, গাছের ছাল খায়, এরপরও হারাম খাবারের মধ্যে হাত লাগায় না। এই কোদার যন্ত্রণায় আমার বাজান বনবাস করেছে। এরকমও আল্লাহর ওলি আছে না নাই? ওনারা চাইলে আল্লাহর কাছে পায়। যদি হাত তুলে দিয়ে কয় আল্লাহ বান্দাটা আমার কাছে আসছে, ও আল্লাহ তোমার বান্দাটারে তুমি দিয়ে দাও, সাথে সাথে দিয়ে দেয়। কিন্তু আমি হাজার বার চাওয়ার পরও পাই না, আমার বদন হলো নাপাক। আর সেই আল্লাহর বান্দা যিনি আল্লাহর ওলি হয়েছেন, ওনার দেহ মোবারক হলো পাক, যার কারণে তার জবান দিয়া যেটা বের হয় আল্লাহর দরবারে সেটা কবুল হইয়া যায়। এর আব্বা জান, এই কারণে প্রত্যেকটা মুসলমানের চিন্তার বিষয়, এই জমিনে তুমি আছো, এই জমিনে তুমি থাকিবা, এই জমিনে তুমি ব্যবসা বাণিজ্য করবা, এই জমিনে তোমার দৈনন্দিন জীবন তুমি পরিচালিত করবা। তবে এক মুহূর্তের জন্য হারামের দিকে তোমার নজর যাইতে পারবে না, হারাম তোমার শরীরে দেহের ভিতরে ঢুকতে পারবে না। যদি তোমার দেহের ভিতরে যদি ঢোকাও, তাইলে তোমার জবানের কথা আমার মাওলা পর্যন্ত যাবে না। আমার মাওলা পর্যন্ত যদি যাইতে হয়, তাইলে তোমার প্রত্যেকটা কদম রাখার আগে তোমার মাথার মধ্যে চিন্তা রাখা উচিত, এখানে কদম রাখলে আমার আল্লাহ খুশি নাকি বেজার। এটা ইমানদার চিন্তা করে বিদায় ইমানদার বান্দা থেকে বন্ধু হইয়া যায়। আরে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৈয়দ ভাই আসেন। মারহাবা বলুন, মারহাবা। তাই আম্মা জানের জন্য বললাম, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে যদি ইমানদারের ভিতরে চেতনা শুরু হয়ে যায়, আমি তো আল্লাহর বান্দা, আমি জমিনে এমন কোনো কাজ করতে পারবো না যে কাজের দ্বারা আমার আল্লাহ আমার উপরে বেজার হয়ে যাবে,
যেই কাজের দ্বারা আমার নবীজি আমার উপর বেজার হয়ে যাবে, আমি এমন কাজ করব যেই কাজে সারা গ্রামের মানুষ আমার উপর বেজার, তবে আমার আল্লাহ রাজি হলে চলে। ঠিক কি না? আমার আল্লাহ রাজি হলে চলে, দুনিয়ার কাউরে আমার রাজি করতে হবে না। পৃথিবীর কে আমাকে ভালো বলবে এটা আমার প্রয়োজন নাই। আমার একটা প্রয়োজন, আমার কদমটা এইখানে রাখলে আমার মাওলা রাজি হবে কিনা, এটা আমার প্রয়োজন। কারণ পৃথিবীর মানুষের আল্লাহ তাআলা খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর করে সুন্দর চেহারা সুন্দর দেহ দিয়া আল্লাহ জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছেন। একমাত্র আল্লাহ যে একজন আছে, ওনার ইবাদত আল্লাহর জমিনে করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি আমার ভাইরে খুশি করলাম, আমি আমার ইমাম সাহেব হুজুরকে খুশি করলাম, আমি আপনাকে খুশি করলাম, কিন্তু আমার আল্লাহ তো খুশি হয় নাই, আমার মালিক তো রাজি হয় নাই। দুনিয়ার মানুষের রাজি করে কি লাভ? দুনিয়ার লাথি মারো, আমার আল্লাহকে রাজি করো, দেখবা গোটা দুনিয়া তোমার দিওয়ানা হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ জন্য বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন ইনসানকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহু আকবার বলুন। বলেন কার ইবাদত? নামাজ কার জন্য? বলেন কার জন্য? রোজা কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলুন। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হয়? দিলটাকে একটু নরম করেন, অন্তরের কানটা লাগাইয়া শোনেন। ডানে আর বামে তাকানো নয়। পৃথিবীতে নামাজ আল্লাহর জন্য, কুরবানি আল্লাহর জন্য, আল্লাহর ওলিরা তো আল্লাহকে রাজি করার জন্য সব কুরবানি দিল। ওই কারণে দেখা যায় হাজার বছর পেরিয়ে যাওয়ার পর আল্লাহর জমিনের মানুষ আল্লাহর ওলিদেরকে বলে না। আমারে বলে যাবে আমি মোল্লা মারা যাব, কাল পরশু 2-4 দিন আমার ছেলে মেয়েরা কাঁদবে, আমার পরিবার কাঁদবে, 1 মাস আমার নিজের সহধর্মিনী কাঁদবে, কিন্তু বাইরে এরপরে সবাই আমাকে বলে যাবে। এমনও কিছু আল্লাহর জমিনে মানুষ আছে রে, যেই মানুষগুলো হাজার বছর হয়েছে আল্লাহর জমিন থেকে পর্দা করেছেন, এদের জন্য দুনিয়ার মানুষ এখনো কাঁদে। কারণ এমন জীবন করিবে গঠন, মরণের সময় হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক কিনা? এমন জীবনের পাগল হইও না রে মুসলমানের বাচ্চা, এমন জীবনের পাগল হইও না যেই জীবনে তৃপ্তি তুমি পাইবা, যেই জীবনে আরাম তুমি পাইবা, যেই জীবনে আনন্দ উল্লাস তুমি করবা, মৃত্যুর সময় তুমি কেঁদে কেঁদে মরবা। জনগণ হাসবে, মরছে ভালো হইছে, আল্লাহ টাড়া পড়ছে, এই কথা মানুষ বলবে। ওই মরণের কি দাম, ওই মরণের কি দাম। এমন মরণ আল্লাহর কাছে চাও, এমন মরণ আল্লাহর কাছে চাও, যেই মরণের পরে আকাশ বাতাস কেঁদে কেঁদে যেন বলে আল্লাহ এই বান্দাটা বড্ড ভালো ছিল। আল্লাহু আকবার।